হ্যালো সবাইকে। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোর্ট যাওয়ার জন্য। এখন আমি দাঁড়িয়ে আছি আসানসোলের বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে আসানসোলের তারপরে পৌঁছে গেছিলাম কোর্ট। আর এটা হচ্ছে এসডিএম কোর্টের সামনেটা। তারপরে সেরেস্তার মধ্যে ব্যাগটা রেখে চলে গেছিলাম ফ্যামিলি জাজ কোর্ট, কারণ ফ্যামিলি জাজ কোর্টে আমাদের একটা কেস ছিল। এটা ফ্যামিলি কোর্টের সামনেটার, এটা ফ্যামিলি জাজ কোর্টের ভেতরটা। অনেক ভিড় ছিল, কারণ ফ্যামিলি জাজ কোর্টে অনেক ভিড় হয়। তারপরে চলে গেছিলাম ডিস্ট্রিক্ট জাজ কোর্টের অফিসে, কারণ সেখানে আমাদের কিছু কাজ ছিল, সেগুলোই কমপ্লিট করলাম। তারপরে চলে গেছিলাম সেরেস্তা। আসার পর স্যার আর স্যারের সিনিয়র কিছু কেস নিয়ে ডিসকাশন করছিলেন। ডিসকাশন কমপ্লিট করার পর স্যার আর আমি বেরিয়ে গেছিলাম আসানসোল সাইবার পিএস, কারণ আসানসোল সাইবার পিএসে আমাদের একটা কাজ ছিল। আর এটা হচ্ছে আসানসোল সাইবার পিএসের সামনেটা। আসার টাইমে স্যার আর আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে ব্যাক করেছিলাম সেরেস্তা। লাঞ্চ আমি খেয়ে নিয়েছিলাম, ঘুগনি আর পায়েল খেয়ে নিয়েছিল ব্রেড আর ঘুগনি। তারপরে গেছিলাম শিবাজির কাকুর দোকানে একটা ট্র্যাক রিপোর্ট নিতে। ট্র্যাক রিপোর্টটা নেওয়ার পর চলে গেছিলাম ল্যান্ড রেজিস্টার অফিসে। ওখানে কাজ কমপ্লিট করে আসার টাইমে দেখলাম একটা বইয়ের দোকান। স্যার বললো যে স্যারের ছেলের জন্য কিছু বই নেওয়া আছে, তো স্যার বই নিয়ে নিচ্ছিলেন। আর আমরা দেখছিলাম যে ওখানে কী কী বই আছে। আমাদের হস্টেল ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। অনেক ওয়েট করার পর আমরা একটা টোটো পেলাম। এই টোটোটা নেওয়ার পর আমরা আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আবার একটা টোটো নিলাম। টোটো নেওয়ার পর গেলাম হস্টেলে ফ্রেশ হয়ে আমরা খেয়ে নিয়েছিলাম ব্রেড চপ। ততক্ষণ আমরা ব্রেড চপ খাই। আর তোমরা ভিডিওটা লাইক করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।